আমরা জানি পৃথিবীতে দেশ জয় করা যায়, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো দেশ একটি প্রাণীর উপর তাদের জেনেটিক সত্ত্ব বা বংশগত মালিকানা কায়েম করে রেখেছে? আমরা যখন কোনো দামি গাড়ি বা স্মার্টফোন কিনি, তখন সেটার মালিক আমরা হই। কিন্তু এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যাকে আপনি কোটি কোটি ডলার খরচ করেও কখনো নিজের করে নিতে পারবেন না। হ্যাঁ, আমি সেই আদুরে, শান্ত, সাদা-কালো গোলগাল প্রাণী জায়ান্ট পান্ডার কথা বলছি। আজ আমি আপনাদের উন্মোচন করে দেখাবো কেন এই পৃথিবীর প্রতিটি পান্ডা, সে যেখানেই জন্ম নিক আর যার কোলেই বড় হোক, আইনত সেটির মালিক একমাত্র চীন। গল্পটা আজ থেকে ১,০০০ বছরেরও বেশি আগেকার, যখন চীনের ট্যাং রাজবংশের সম্রাজ্ঞী উ জেতিয়ান বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাপানে একজোড়া পান্ডা পাঠিয়েছিলেন। তখন থেকেই পান্ডা চীনের জন্য কেবল একটি প্রাণী নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। একে বলা হয় পান্ডা ডিপ্লোমেসি বা পান্ডা কূটনীতি। স্নায়ুযুদ্ধের সময় যখন বিশ্ব রাজনীতি টালমাটাল, তখন চীন তাদের এই নরম কোমল বন্ধটিকে ব্যবহার করে বড় বড় দেশের সাথে সম্পর্ক ঠিক করেছে। ১৯৭২ সালে রিচার্ড নিক্সন যখন চীনে যান, চীন তাকে একজোড়া পান্ডা উপহার দেয়। কিন্তু ১৯৮৪ সালে চীনের তৎকালীন নেতা দেং শিয়াওপিং বুঝতে পারলেন, উপহার দিয়ে দিলে তো নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। এরপর থেকেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বাণিজ্যিক ও রাজনৈতিক চুক্তি। এখন আসল সত্যটা শুনুন। ১৯৮৪ সালের পর থেকে চীন আর কাউকে পান্ডা উপহার দেয় না, তারা শুধু ভাড়ায় দেয়। ভাবুন তো, একটি জীবন্ত প্রাণীকে ১০ বছরের জন্য ভাড়া নেওয়া। এর শর্তগুলো শুনলে যে কোনো দেশের সরকার ঘামতে শুরু করবে। ১. বছরে একজোড়া পান্ডা ভাড়া নিতে হলে চীনকে কমপক্ষে ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার দিতে হয়, বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা। ২. এই টাকাটা কোথায় যায় জানেন? চীন দাবি করে এই টাকা পান্ডা সংরক্ষণে ব্যয় হবে, কিন্তু তার তদারকিও করে চীন নিজেই। এবার শুনুন সবচেয়ে অবিশ্বাস্য শর্তটি, যাকে বলা হয় বেবি পান্ডা ক্লজ। আপনার দেশের চিড়িয়াখানায় যদি ওই ভাড়ায় আনা পান্ডার বাচ্চা হয়, তবে সেই বাচ্চাটির মালিকানা আপনার হবে না। এমনকি বাচ্চাটি জন্মের সাথে সাথে তার নাম রাখার অধিকারও অনেক সময় চীনের কাছে থাকে। আর তার বয়স ২ থেকে ৪ বছর হওয়া মাত্রই তাকে বিশেষ বিমানে করে চীনের সিচুয়ানে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি বড় করবেন, খরচ করবেন, অথচ দিন শেষে সে আপনার কেউ নয়। আপনার মনে হতে পারে, ইলন মাস্ক বা জেফ বেজোসের মতো বিলিয়নিয়াররা যদি চান, তারা কি নিজেদের ব্যক্তিগত দ্বীপে একটা পান্ডা রাখতে পারবেন না? উত্তর হল কখনো না। এমনকি যদি ইলন মাস্ক তার সমস্ত সম্পদ চীনকে লিখে দিয়ে বলেন, আমাকে শুধু একটা পান্ডা দাও, আমি সেটা মঙ্গলে নিয়ে যাব, চীন তাকে ফিরিয়ে দেবে। কেন? কারণ পান্ডা চীনের জন্য কোনো পণ্য নয়, এটি তাদের সার্বভৌমত্বের অংশ। এটি তাদের একচিটিয়া অধিকার বা মনোপলি। তারা যদি একবার কারো কাছে পান্ডা বিক্রি করে দেয়, তবে সেই আধিপত্য নষ্ট হবে। চীন চায় বিশ্ব জানুক যে পান্ডার ওপর কেবল তাদেরই নিয়ন্ত্রণ আছে। এটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটি পেতে হলে চীনের সাথে আপনার দেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সুসম্পর্ক থাকতে হবে। এখন একটি কাল্পনিক দৃশ্য ভাবুন। ধরুন আগামীকাল সকালে বাংলাদেশের কোনো এক গহীন পাহাড়ে হঠাৎ একটি পান্ডা দেখা গেল। কোনো চুক্তি নেই, কোনো লোন নেই। তাহলে কি বাংলাদেশ সেটার মালিক হবে? আইনের ভাষায় না। কেন? কারণ আন্তর্জাতিক বন্যপ্রাণী কনভেনশন বা সাইটিস অনুযায়ী পান্ডা একটি অতি সংরক্ষিত প্রজাতি। যেহেতু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জায়েন্ট পান্ডা শুধুমাত্র চীনের পাহাড়ে বিবর্তিত হয়েছে, তাই চীন আন্তর্জাতিক আদালতে দাবি করবে যে এটি তাদের হারানো জাতীয় সম্পদ। আপনি যদি সেটি ফেরত না দেন, তবে আপনার বিরুদ্ধে পাচারের অভিযোগ উঠবে। অর্থাৎ প্রাকৃতিকভাবেও যদি কোথাও পান্ডা পাওয়া যায়, তার পদবি হবে চীনা। সবচেয়ে বিচিত্র তথ্যটি হল পান্ডার মৃত্যু। যদি বিদেশের কোনো চিড়িয়াখানায় একটি পান্ডা মারা যায়, আপনি তাকে সেখানে সমাধিস্থ করতে পারবেন না। আপনাকে সাথে সাথে চীন সরকারকে খবর দিতে হবে। তারা তাদের নিজস্ব বিশেষজ্ঞ দল পাঠাবে ময়নাতদন্ত করতে। পান্ডার মৃতদেহ, এমনকি তার হাড়গোড় পর্যন্ত চীনে ফেরত পাঠাতে হবে। তারা চায় না পান্ডার ডিএনএ বা কোনো অংশ তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকুক। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, পুরো জীবনটাই চীনের শিডিউলে বাঁধা। তাই পরিশেষে বলতে চাই, পান্ডা আসলে প্রকৃতির সেই অনন্য সৃষ্টি, যাকে রাজনীতি আর আইন দিয়ে আশকে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। তারা যখন বিশ্বের বিভিন্ন দেশে যায়, তখন তারা আসলে সেই দেশের অতিথি নয়, বরং তারা চীনের রাজকীয় রাষ্ট্রদূত। তারা হাসে, খেলে আর আমাদের আনন্দ দেয়, কিন্তু তাদের মালিকানার লাগাম সবসময় বেইজিংয়ের হাতেই থাকে। পান্ডা হল প্রকৃতির সেই বিরল সম্পদ, যা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা কেবল টাকা দিয়ে নয়, বরং বিশাল রাজনৈতিক ক্ষমতা এবং ইতিহাস দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। পৃথিবী বদলাবে, প্রযুক্তি বদলাবে,
হয়তো মানুষ একদিন অন্য গ্রহে চলে যাবে, কিন্তু যতদিন পৃথিবীতে পান্ডা আছে তারা চীনেরই থাকবে।